ছড়িয়ে আছে। लेकिन उस साल पेंशन ऑफिसर भास्कर साहब ने আমার সাথে কথার খেলাপি করেছে, অমৃতলালকে ফাঁসানোর চেষ্টা করেছে। লাল ফ্যামিলি কাহানি খুব সাবধান স্যার, ওর বাড়িতে সিভিল ড্রেসে পুলিশ গার্ড আছে। আরে তো কি হয়েছে? হ্যাঁ, আরে আপনারা আছে কি করতে? ওই ওকে আমার কোনো হাত নেই দেখছি, ওই উপর থেকে পুলিশ আসছে। উপর থেকে আমার কে উপর বলা আছে? আরে মেরে এমপি নেতা মন্ত্রী সব সালা আমার কোথায় ওঠা বসা করে। আমি বলছিলাম স্যার, এই এখন একটু চুপচাপ থাকুন। ওই থানার বড় বাবু নেই, কিছু একটা ঘটে গেলে ওই সব চাপটাই আমার ঘাড়ে এসে পড়বে। আরে তো কি হয়েছে? আরে মাহিনে বলে লাখো লাখো রুপিয়া নিচ্ছেন, বিবির মন রাখতে গহনার পর গহনা বানাচ্ছেন, আর বাড়ি গাড়ি করছেন। আর শরীর একটু একটু চাপ সহ্য করে তাকত হচ্ছে না। আরে ঘাবড়াচ্ছেন কেন? জানেন তো এমএলএ লড়কা জয়ন্ত বাবু আমার কাজবাগে পার্টনার আছে। এমএলএ আমার দোস্ত কি আছে। আমি জানি, কিন্তু ওই অফিসার ভাস্কর বাবু, আরে ভাস্কর বাবু ওই সালা ভাস্কর বাবুর খেল খতম করার জন্য আমি সালা বিহার মুল্লুক থেকে নিয়ে এসেছে ওস্তাদ একাই সব কাজ সালা কমপ্লিট করিয়ে দেবে। মালুম পাবে নীতিগ্রস্ত এমএলএ ছেলের জুলুম বাকি চলবে না। ছেলের জুলুম বাকি চলবে না। দারোগা বাবু মেজো বাবুর বদলি চাই, মেজো বাবুর বদলি চাই। মিছিল কি সারা চব্বিশরা মিছিল কি সারা মিছিল। ওই যে এমএলএ বাবুর ছেলে, ওই মাস্টারের বাড়িতে কি সব পুলিশ হাসি এসেছে। ওই তার বন্ধুরা ওই মাস্টারের মেয়েকে নানা রকম অশ্লীল ভঙ্গ করছে। তাই স্বদেশ মাস্টারের প্রিয় ছাত্র ও তোর বই নেতৃত্বে মিছিল। বলছিলাম অফিসার, ওই মেয়েটা কি কোনো কারবার করে দিয়েছে? মানে কিছু হয়নি তো কি হয়েছে? আরে স্যার আপনি রিপোর্ট में লিখিয়ে দেবেন মেয়েটার ক্যারেক্টার ভালো ছিল না। আরে ওই মেয়েটা এমএলএ লড়কাকে ফসাতে গিয়েছিল, তাই পাবলিক ভুল বুঝে মিছিল করছে। ব্যাস গেল দাদা। মুখে বলা যতটা সহজ, কাজে ততটা সহজ হবে না সেটি। আরে হবে এই মুহূর্তে কুত্তাগুলোকে সালা লাঠি চার্জ করে ভাগিয়ে দেন। আরে দরকার পড়লে সালা গুলি চালান, দেখবেন সব ঠান্ডা হয়ে যাবে। আমি করবই না। যে আপনি বিলকুল সমঝে লিয়েছে। ধরেন কাছে আসেন, ধরেন। যতক্ষণ ডাউনলোড করিস ততক্ষণ আসবে। আমি ডাউনলোড না করি। আরে ধরেন না। সালাকে বড় অপরাধ সালা। সালা মাছের মাছ কাটি সালা ঘুষ নেবে সালা। আপনি না কিছু করতে পারবে না। আমরা অটোমেটিক বাড়িয়ে গেল তো। বাড়ালে ও সালা উল্টা দেখে তো এখানে দাঁড়িয়ে থেকে আমি কি করবে? এখানে কিছু হবে, ছোট বড় বাতচিত কি হবে? আমি লোড করছি না ভিডিওটা ক্যাপ করে দেই পুরো মানে একটু লোড করে পাবলিকের গুচ্ছ আর বেড়ে যাবে। এখন তো ঝুট ঝামেলা থেকে কোনো লাভ হবে না অফিসাররা। আপনি কাম করুন, স্ট্যান্ড টাইনি নিয়ে তো দাঁড় কান দিলে হই না। কোনো চিন্তা না করুন, লাঠি চার্জ করিয়ে ওই পাবলিক গুলোকে এখান থেকে হাটিয়ে দিন। এই বেশি কিছু সোচবেন না, नहीं तो सब साला गड़बड़ हो जाए यार। সে আর বলতে হবে না চাচি, এই টাকা যখন আমি পেয়েছি, আরে কাজ তো আমি করবই।
আরে মিছিল যে কেবল ধানের সামনে, আরে বাকি একটা সব করছে কি? আরে ভোলা, আরে এই ভোলা, এটা করে এটা ভোলা রে স্যার, ভোলা এদিকে হাজির। আরে কুকুরগুলো কেমন যেন ঘেঘ করছে, আর শুনতে পাচ্ছি না। আর ও কি করছে? আরে যা, ওই লাঠি কোটা করে ওই শয়তানগুলোর হাতটা গুঁড়ো করে দে। গিয়েছিলাম স্যার, গিয়েছিলাম। আমি রাম সিং, এই ভজন সিং, কেদারনাথ, বদ্রীনাথ সবাই গিয়েছিলাম স্যার। কিন্তু আমার আটকাতে পারিনি স্যার। কেন পারবে না? ওই কেন পারবে না? সরকার কি তোমাদের মানি দিচ্ছে না? ওই দিচ্ছে বলাই তো গিয়েছিলাম স্যার। প্যারেড করতে করতে গিয়েছিলাম। কিন্তু পেছন থেকে একজন আমার ঘাটতে এখন আমাদের লাঠি উড়াতে এসেছো। তখন ধরে ধরে ছলাই মাল, এই মদ, এই আফিন, এই গাঁজা, আমাদের ওই লাঠি ঢুকে দিয়ে তোমাদের ওই লাঠি আর বন্দুক। দুর্নীতিগ্রস্ত এমএলএ ছেলে ধুরুম বাজি চলবে না, চলবে না, চলবে না। এমএলএ ছেলে চলবে না, চলবে না। পুষ্কর মেজো বাবু বদলি চাই, বদলি চাই, বদলি চাই। পুষ্কর মেজো বাবু বদলি চাই, বদলি চাই, বদলি চাই। যাবেন না, একদম যাবেন না। কারণ আপনি এই তো ওই বড় বাবুর পেছনে লেগে ওকে এখান থেকে তাড়িয়েছেন। তাই এদের ওরা আপনাকে ফেলে পিঠে এই মেরে একেবারে কোমরের ঘ্যাট এই লাঠি ফেটে করে শয়তানগুলোকে চাপকে পিঠে চামড়া তুলে দিয়ে ওই সব কটাকে জেলে ভরে দেবো। ওই তবেই আমার নাম এই অবিনাশ রায়। জবাব দিন। আরে কিসের জবাব? কেন আজকে বাংলার মাটির মেয়েরা দিবালোকে স্বাধীনভাবে ঘোরাফেরা করতে না? কেন আপনাদের আশ্রিত নেতা মন্ত্রীর ছেলে আর তাদের পোশাকন্ডারা বেআইনি অস্ত্র হাতে নিয়ে এই সমাজের সন্ত্রাস করে যাবে? আর সেই তার কেন তার প্রতিবাদ করতে গেলে সেই প্রতিবাদী রক্তাক্ত লাশটা পাওয়া যাবে ওই নদীর ধারে কিংবা রেল লাইনের ধারে। স্কুল কিংবা কলেজে যাওয়ার পথে কোনো মেয়ে লাঞ্ছিত হচ্ছে দেখে যদি কোনো মেয়ে গিয়ে সে তার প্রতিবাদ করে সেই প্রতিবাদীর কণ্ঠ রোধ করার জন্য তাকে বিবস্ত্র করে তার উপর পাশবিক অত্যাচার করে তার মৃতদেহটাকে ঝুলিয়ে দেওয়া হয় কোন গাছের ডালে। আর আপনাদের মতো পুলিশ অফিসাররা তার তদন্ত করে বলে এটা একটা আত্মহত্যার ঘটনা মাত্র। এই থানার মধ্যে দাঁড়িয়ে, হ্যাঁ থানার মধ্যে দাঁড়িয়ে আপনাকে আর আপনারা আশ্রিত সমাজ বিরোধীদের সাবধান করে দিয়ে গেলাম। কথাটা মনে রাখবেন। তাহলে হাজার হাজার শোষিত নিপীড়িত সংগঠিত মানুষের দল আপনাকে আর আপনার আশ্রিতদের টেনে হিচড়ে নামিয়ে নিয়ে আনবে এই জনগণের দরবারে। কথাটা মনে থাকে জানা। এই আমিও তোদের মিস্টার রায় এই লাঠি বেড়া করে হাত পা পুরো করে সব কটাকে গুম করে ফেলে রেখে বুঝিয়ে দেবো এই কত ধানে কত হইচা। আলোর পথে যে মুক্তি আনে
আধার যে বুঝতে জানে অলক জীবন তোর ঘুম ভাঙিয়ে নতুন জীবন দেয় সূর্য 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 বন্ধ করো নাসি ওই নাসি শুনে সারা সূর্য পুরো দিনের কথা মনে পড়ে যায় গ্রাম থেকে ফিরছি পাহাড় জঙ্গলের রাস্তা আচমকা জঙ্গলের ভেতর থেকে একটা ল্যাংটি চিল্লাচ্ছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমি ঢুকে গেলাম জঙ্গলের ভেতরে গিয়ে দেখলাম একটা জোয়ানি ল্যাংটিকে মাটিতে ফেলে কতগুলো হায়না তার বুকের নরম মাংস পিণ্ড খুব লেখাচ্ছে ওটা বলে ছাপিয়ে পড়লাম সামনে একটা কালো পাথর দূরে ছুঁড়ে মারলাম ব্যাস, একটা হায়না লাশ বলে গেল আর বাকিগুলো পালিয়ে গেল তারপর সেই আহত ল্যাংটিটাকে আমি কোলে তুলে নিলাম তারপর ছুটতে 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 পাহাড়ি ঝড়ের কাছে ল্যাংটিটার চোখে মুখে পানি ছিটিয়ে দিলাম কিন্তু না ল্যাংটিটার নিঃশ্বাস আর পৃথিবীর বুকে আছে ওই সালা শয়তানের দল আমার ভালোবাসার পাপড়ি একটা করে ছিঁড়ে দিল। আর সেদিন থেকেই ভালোবাসার কথা শুনলে প্যার মহব্বতের কথা শুনলে আমার বুকে আগুন জ্বলে যায় আর তখনই আমি চিৎকার করে বলি প্যার ঝুঁকা মহব্বত ঝুঁকা দিলকুল ঝুঁকা লেকিন আমার ভালোবাসা আমাকে নিয়ে বাঁচা এই সূর্য কোথাও একটু ভালোবাসা পাইনি একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য এই সূর্য যেখানে ছুটে গেছে সেখানেই পেয়েছে একটা ঘৃণার তাই তো সেই ঘৃণার বোঝা মাথায় নিয়ে সূর্য মানুষ হতে চেয়েছিল কিন্তু না এই বেইমান দুনিয়া এই ছোটা দুনিয়া সূর্যকে মানুষ হতে দেয়নি তাই মানুষ সূর্য বনেছে হাতে তুলে নিয়েছে দরকার হলে এই চাকুটা তুলে দিয়ে আমি ওই দুধ তালিকা লক্ষ্য করে দুধ ছুটে দুধ মনে খালি যায় ঘুম ছুটে ঘুম প্যার का खून मोहब्बत का खून পাগল হয়ে গেছিস হ্যাঁ আরে আমার দেখতে পাচ্ছিস না আমি বেলা আসতাম আরে সব কিছু রেডি আছে তো হ্যাঁ আরে একটা কথা ওই সামনে সালা একটাই বাধা ওই ঘরের সামনে শয়তান চাকু হাতে বেরিয়ে পড়েছে সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে ইনসান শয়তানের কলিজায় খুন ছুটছে আগ দিয়ে আগ বেরিয়ে আসতে চাইছে আরে আমি আর ছোট না ওই বোমা পেটি গাড়িতে নিয়ে রেডি থাকবো ও চৌমাথা মোড়ে আরে বাবা তোকে পথ দেখিয়ে দেবে আমি পিছনের দরজার দিয়ে পৌঁছে যাব অফিসারের কামরায় অফিসারের বুকের তাজা রক্তে হাত রাঙিয়ে সোজা পৌঁছে যাব ওই চৌমাথার মোড়ে